ট্রাক্টর চালককে মার অভিযোগ বিজেপি নেতার দলবলের বিরুদ্ধে। হুগলির খানাকুলের কাকনানের ঘটনায় রীতিমতো শোরগোল। ঠিক কি হয়েছিল জানবো, সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, ঠিক কি হয়েছিল? দেখো, খানাকুলের যে ধাননগরী পঞ্চায়েত রয়েছে সেখানকারই কাকনান এলাকার এই ঘটনা। সেখানকার যে বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে, এদিন সকাল থেকে বাংলার বাড়ি প্রকল্পে যেসব উপভোক্তারা বাড়ি পেয়েছেন তাদের সেই বাড়ি তৈরির জন্য বালি বওয়ার কাজ চলছিল এবং যিনি ট্রাক্টরে করে সেই বালি বইছিলেন তার কাছ থেকে টাকা চায় বলে অভিযোগ বিজেপি নেতা এবং তার ওই কর্মী সমর্থকরা। কিন্তু ওই ট্রাক্টর চালক যেহেতু তোলা দেননি, টাকা দিতে রাজি হননি, সেই কারণে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। তাদের এবং মারধরে আহত অবস্থায় কিন্তু ওই ট্রাক্টর চালককে এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ যে খানাকুলে ভোটের মুখে রাজনৈতিক অশান্তি তৈরি করার জন্যই বিজেপি এই কাজ করছে এবং তোলা না দেওয়ায়, যেহেতু এই পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে রয়েছে, তাই ওই এলাকায় তোলা না দেওয়ায়, বিজেপির কথা মতো তোলা না দেওয়ায় এই ঘটনা ঘটানো হয়েছে। যাকে মারধর করা হয়েছে তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থক নন, কোনো রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন। তা সত্ত্বেও এইভাবে সাধারণ একজন মানুষকে মারধর করা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে খানাকুল জুড়ে। যদিও এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তমশ্রী, সকালবেলা ট্র্যাক্টরে করে সরকার থেকে যেসব বাড়িগুলো দিয়েছে বাড়ির মাল বওয়া ছিল, বিজেপি কিছু ছেলে এসে ওখানে গুন্ডামি করছিল। তো ওরা ট্র্যাক্টরে করে ওই রাস্তা দিয়ে মাল যেতে দেবে না, তো ট্র্যাক্টরে করে মাল নিয়ে গেলে ওদেরকে পয়সা দিতে হবে। অন্যায়ভাবে যে ছেলেটাকে মারধর করেছে আর কি, মারধর করেছে মোটামুটি 2-3 জনে মিলে খুব মারধর করে ছেলেটা। বিজেপি পার্টি করে, তো ছেলেটার কন্ডিশন খুবই খারাপ। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ঠিকঠাক করে বিচার করে দেওয়া হোক। ওরা যে কাটমানির কথা বলে, ওরা যেভাবে তোলে, যেভাবে কাটমানি নেয়, সেটা চোরের মুখে রাম নামের মতো। তাই ওদিকে অনুরোধ করব, আর কাটমানিটা আপনারা তুলবেন না। আপনারা কাটমানি তোলেন, নানা রকমভাবে চাঁদা তোলেন, জুলুম করেন। এটা আপনাদের অনুরোধ করব যে শান্ত বাংলায় আপনারা অশান্ত করবেন না। 2-4 দিন আগে ঢালাই রাস্তা হয়েছে, সেই ঢালাই রাস্তার উপর দিয়ে যদি ওভারলোড গাড়ি নিয়ে যায় আর ট্র্যাক্টরে মাল নিয়ে যায়, সেই ঢালাই রাস্তাটা থাকবে না। তো অলরেডি ঢালাই রাস্তাটা মাঝখান দিয়ে ফেটে গেছে। তো সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করেছে, সেখানে আমাদের পঞ্চায়েতের মেম্বারও ছিল, তিনি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ স্বরূপ ধস্তাধস্তি হয়েছে। তো এটাকে নিয়ে তৃণমূলের এত নাচানাচি করার কিছু নেই। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে শক্তিশালী আছে, তো তৃণমূল যদি সেখানে গুন্ডাগিরি বাঁদরামি করার চেষ্টা করে, তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কি হাতে কাছে চুরি পরে বসে আছে নাকি?